এই প্রিয় শিক্ষার্থী ও এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। ম্যাথমেটিক্স জোন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন, আমরা গত ভিডিওতে ঘনের প্রয়োগ দেখেছি, ঘন সূত্রগুলো শিখেছি। তো আজকে আমরা আরো ঘনর প্রয়োগ দেখব। তো চলুন শুরু করি। দেখুন, এখানে আমি উদাহরণ 14 এবং উদাহরণ 15 তুলে রেখেছি। আমরা আজকে দুটো অঙ্ক সলভ করব। এইখানে x = 37 দেওয়া আছে এবং এটার মান নির্ণয় করতে হবে। তাহলে এটা আমার ঘন সূত্রে কনভার্ট করতে হবে, ঠিক আছে। 72x² প্লাস 216x প্লাস 216। দেখুন, এটাকে আমরা কি করতে পারি, আমরা আগে একটু লিখে রাখি ঘনসূত্র কি। ঘনসূত্র আমরা আগে কি লিখতে পারি কোন দেখি। a প্লাস বি হোল কিউবের সূত্র কি শিখেছিলাম, a² প্লাস 3a³ প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস 6b³। এটা আমরা শিখেছিলাম। আমরা এখানে দেখবো এটা আমরা তৈরি করতে পারি কিনা। তো এটাকে যদি আমরা ভাঙাই 2x হোল কিউব, মানে 2 কে কিউব করলে 8 হয়, আর x³ প্লাস, এখন সূত্রের 3 বসান। তারপর কি a কোনটা, a হচ্ছে এটা a, তাহলে হচ্ছে 2x² ইন্টু b। আচ্ছা, b কত লাগে, তাই তো। এখন দেখুন, এটাকে আমাদের b ধরতে হবে। তাহলে 216কে দেখুন তো ভাঙাইলে কত হয়। যদি আমরা ক্যালকুলেটরে দেখি, ধরুন 6কে যদি কিউব করেন, শিফট কিউব, তাহলে দেখুন 216 হয় 6কে কিউব করলে। তাহলে এটা যদি b হয়, তাহলে আমি বুঝতেছি এখানে b হচ্ছে 6 গেল। তারপর হচ্ছে প্লাস 3a, a ঠিক থাকবে, এবার b হচ্ছে স্কয়ার হবে, b 3a² b প্লাস b³ মানে 6 এর উপর কিউব। তাহলে এখানে কিসের সূত্র হচ্ছে এটা, তাহলে a প্লাস b হোল কিউব, যেমন a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। এখন দেখুন এখানে 72 মিলে কিনা, এখানে কিন্তু 4 হয়, 3 4 12, 6 12 72। আবার দেখুন এখানে 6 6 36 হয়, 36 দুগুণ কত হয় 72, 3 72 গুণ করলে আপনার হচ্ছে 216 হয়, ঠিক আছে। এভাবে মিলায় দেখতে হবে। তাহলে হচ্ছে এটা হচ্ছে a এবং এটা হচ্ছে b, তাহলে হচ্ছে 2x প্লাস 6 হোল কিউব। এখন দেখুন 2x প্লাস 6 হোল কিউবে যদি এখন এখানে মান বসে দেন, এটার মান কত 37, 2 ইন্টু 37 প্লাস হচ্ছে 6, তাহলে 37 দুগুণ কত হয় 36 দুগুণ 72, 37 দুগুণ হচ্ছে 74 প্লাস 6, তাহলে কত হচ্ছে 74 প্লাস 6 দিলে হচ্ছে কিউব, তাহলে হচ্ছে 80-র উপর হচ্ছে কিউব, ঠিক আছে। তাহলে 80-র উপর যদি কিউব দেন, তাহলে এটাকে দেখুন 80 শিফট স্কয়ার, ঠিক আছে। তাহলে কিউব আসবে, যদি শিফট স্কয়ার উপর চাপ দেন কিউব আসবে। তাহলে হচ্ছে 500, তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ 5,12,000, তাই না। তাহলে আমাদের আসতেছে হচ্ছে 5,01,2,3, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তারপর দেখুন গ্যাপ অনেক দূর হয়ে গেছে, তাই না। তারপর দেখুন এইখানে একটা অঙ্ক দেওয়া আছে, x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 8, xy ইকুয়াল হচ্ছে 5। এখন দেখুন তো এইখানে কিন্তু আপনাকে একটা কি সূত্র দিয়ে রাখছে, আবার এইখানে আমরা কিন্তু একটা সূত্র জানি। আমরা যদি এখানে লিখি, দেখুন এটা সূত্র কি জানি, এটা সূত্র x প্লাস ওয়াই হোল স্কয়ারের সূত্র কি জানি।
আচ্ছা আমরা এটা না লিখে এ বি লিখি, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এখানে মাইনাস এখানে প্লাস 4, তাহলে এটার সূত্র হচ্ছে এটা। আর a কিউব বি কিউবের সূত্র কি জানি, মান নির্ণয়ের সূত্র আমরা কি জানি, a কিউব মাইনাস বি কিউব, তাহলে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। হ্যাঁ, এটা আমাদের কিন্তু সূত্র, এই জন্য সূত্রগুলো মুখস্থ রাখতে হয়। কখন কোনটা প্রয়োজন হবে আপনি নিজেও বুঝতে পারবেন না যে এটার প্রয়োজন হচ্ছে। এখানে সূত্র যদি মুখস্থ না রাখেন, মুখস্থ থাকলে হুট করে মনে পড়ে যাবে যে এখানে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে যদি আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এক্স মাইনাস ওয়াই কিউব, তারপর কি প্লাস 3xy এই যে ab ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এটুকে আসুন 8, এটুকে যে আমরা এটা অ্যাপ্লাই করব, তাহলে কি এটা অ্যাপ্লাই করলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4xy। ঠিক আছে। আচ্ছা, আপনাদের মানের উপর সবসময় ডিপেন্ড করবে কোন সূত্রটা আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে মান যেমন থাকবে সূত্র সেইভাবে গুছায় নিয়ে অ্যাপ্লাই করতে হবে, মেইন কথা। দেখুন এখন যদি এখানে আমরা মান বসাই তাহলে এটার মান কত দেওয়া আছে 8, তাহলে 8 এর উপর কিউব প্লাস 3 ইন্টু এক্স ওয়াই এর মান কত আছে 5 ইন্টু এটার মান আছে 8 প্লাস 8, আর এটার মান দেওয়া আছে কত 8 এর উপর স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স এর মান হচ্ছে 5। ঠিক আছে, এটাকে যদি কিউব করেন দেখুন 8 শিফট এক্স স্কোয়ার, তাহলে কিউব হচ্ছে কত 512 প্লাস 5 8 40 3 40 120 প্লাস 8, আর এখানে কত 8 8 64 প্লাস হচ্ছে 20, তাহলে 512 প্লাস 120 প্লাস 8 ইন্টু এখানে কত 84, তাহলে 512 প্লাস 120 প্লাস 8 গুণন 84 672। তাহলে কত হইতেছে 672 যদি হয়ে থাকে তাহলে আমরা যোগ করব টোটাল 672 যোগ হচ্ছে 120 যোগ হচ্ছে 512 1304, এটা হচ্ছে আপনার হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দেখুন আমরা সুন্দরভাবে সলভ করলাম অংশটুকু, তা আপনারা ঠিক এভাবে করতে পারেন। এভাবে করলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো আমরা এইভাবে আস্তে আস্তে বাকিগুলো সলভ করব। আর হচ্ছে আরেকটা কথা, আপনাদের মাধ্যমেই ভিডিওগুলো আরেকজনের কাছে পৌঁছায়। তো আপনারা যদি ভিডিওগুলো শেয়ার করেন অথবা সাবস্ক্রাইব অথবা দেখেন, সেক্ষেত্রে আপনাদের উপকার হবে সাথে আরও 5 জনের উপকার হবে। তো আমি আশা করব আপনারা ভিডিওগুলো অবশ্যই নিজে দেখবেন, অন্যকে দেখার জন্য ব্যবস্থা করে দেবেন। সবাইকে নমস্কার, আজ এতটুকুই। আমরা পরবর্তীতে আমরা যে হচ্ছে 3.2 এর যে আর অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সেই পর্যন্ত আবার দেখা হবে, কথা হবে। ঠিক আছে।